স্পর্শনন্দন দৃষ্টিহীনদের ব্রেল পত্রিকা। একই বর্ণ দিয়ে শুরু, সব শব্দ দিয়ে লেখা, নতুন সৃষ্টি, অনুপ্রাস ছন্দে লেখা। আলাদিনের আশ্চর্য আলোর আবিষ্কার লিটল ম্যাগাজিন ফোরাম দ্বারা অনুপ্রাস ছন্দের জনক উপাধিতে ভূষিত হলেন সত্যজিৎ মণ্ডল। আপনার একটা নিজস্ব সংস্থা আছে, দেখলাম যে সংস্থার নামটা কি ভুলে যাচ্ছি। স্পর্শনন্দন। দৃষ্টিহীনদের নিয়ে আজকে একটা প্রেস ক্লাবে আপনি একটা বই রিলিজ করলেন এবং কিছু অনুষ্ঠান কি বলবেন? বইটা বের করলাম হচ্ছে আমার নতুন ছন্দে অনুপ্রাস ছন্দে নিয়ে গিয়ে আমি একটা কবিতার বই লিখেছি। সেটা হচ্ছে আমার একদিন মাথায় এলো হঠাৎ সব সকালই সূর্যের সংবর্ধনা সভা। এই বাক্যটিতে প্রত্যেকটি শব্দই দন্তেশ্ব দিয়ে শুরু। তখন আমার মনে হলো যে শুধু দন্তেশ্ব দিয়ে একটা কবিতা লিখলে কেমন হয়। তখন আমি লিখে ফেললাম, শুধু দন্তেশ্ব দিয়ে একটি কবিতা লিখে ফেললাম। লেখার পরে তারপরে মনে হলো বাংলা ভাষায় অ থেকে হ অবধি সমস্তটা লিখে ফেললাম। লেখার পরে আমি আবার ইংরাজিতেও A to Z লিখে ফেললাম। এরকম ইংরাজি বইটার নাম দিলাম অল অ্যাজালামস অ্যানথেমস আর অ্যামাজিং। এই বইটি লেখার পরে আমি কমলদয় শিকদার সদ্য উনি আমার কবিতা শিক্ষক, ওনাকে দিলাম। উনি আমার বইটি দেখে বললেন চমৎকার হয়েছে বইটি, এবং এই যে বাক্যটা অল সব সকালই সূর্যের সংবর্ধনা সভা, এই বাক্যটি আমার খুব ভালো লেগেছে। তখন উনি বললেন, বলার পরে তখন উনি আমাদের লিটল ম্যাগাজিন ফোরাম থেকে উনি আমাকে ব্যক্তিগতভাবে লিখে দিলেন যে 1000 বছরের বাংলা সাহিত্যের ইতিহাসে সত্যজিৎ মণ্ডল একটি নতুন ছন্দ আবিষ্কার করেছে। এটা উনি আমাকে লিখিতভাবে দিলেন। তখন আমি বললাম, কমলদা আপনি যখন এটা দিলেন, আপনি যদি লিটল ম্যাগাজিন ফোরাম থেকে আপনি যদি একটা আমাকে লিখিত দেন। তখন উনি বললে যে আপনার লিটল ম্যাগাজিন ফোরাম থেকে সংগঠনগতভাবে দিতে গেলে এটা আমাকে তোমাকে 3 জন অধ্যাপকের সম্মতি লাগবে। তখন আমি 3 জন অধ্যাপকের থেকে সঞ্জীব রজক, নিরঞ্জন মণ্ডল এবং টুনি বেরা, এদের থেকে আমি লিখিত নিলাম। লিখিত জিজ্ঞাসা করলাম, ওরা আমাকে লিখিত দিল যে এটা একটা নতুন অনুপ্রাস ছন্দে লেখা হয়েছে। শুধুমাত্র এরকম আর কোথাও আজ পর্যন্ত বাংলা ভাষায় লেখা হয়নি অনুপ্রাস ছন্দে। তখন এটা আমি অনুপ্রাস ছন্দের জনক হিসাবে লিটল ম্যাগাজিন ফোরাম থেকে আমাকে এই উপাধিটা দেয়। এবং এটা তখন আমার ইংরাজি বইটা যেটা অল অ্যাসালামস অ্যানথেমস আর অ্যামাজিং, এটা কলকাতা থেকে, অসলো থেকে এবং লন্ডন 3 জায়গা থেকে প্রকাশিত হয়েছে। এবং এই বইটা যিনি প্রকাশ করেছেন তিনি আমাকে জানিয়েছেন যে অসলোতে এই বইটা নাকি খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছেন যারা পড়েছেন আর কি অসলোতে। বর্তমানে বাংলা সাহিত্য নিয়ে আপনি চর্চা করছেন বা এই বই লিখেছেন, কোথাও কি মনে হচ্ছে যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে এখন মানুষ পড়ার দিক দিয়ে পিছিয়ে রয়েছে? না, আমার তো সেরকম কিছু এখনও মনে হয় না। আমার মনে হয় বাংলা সাহিত্যে এখন পড়াটা আগের থেকে অনেক কমেছে ঠিকই, কিন্তু আগ্রহটা কমেনি এখনও। বাংলা সাহিত্য সম্পর্কে আগ্রহটা বরঞ্চ বেড়েছে, বই কমেনি। কারণ সাহিত্য না থাকলে তার দৈনন্দিন জীবনযাত্রাটাই নষ্ট হয়ে যাবে। কারণ সিনেমা বলুন, প্রত্যেকটি আনন্দের জীবনযাত্রা, মানে যেটা ইংরাজিতে বলে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, সেটা নষ্ট হয়ে যাবে যদি সাহিত্যটা নষ্ট হয়ে যায়। কোন পাবলিকেশন থেকে পড়েছেন? এটা আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আজকে আপনি বাংলা থেকে হিন্দি, এটা কি এরকম আসলে? বাংলা থেকে হিন্দি, আপনাদের এটা অনেকে ভুল করেছে যে এটা অনুবাদ নয়। যেমন জল পড়ে পাতা নড়ে, এটা কি অনুবাদ করলে কি আপনার ছন্দে আসবে? ছন্দে আসবে না। সুতরাং এটা কিন্তু অনুবাদ নয়, হিন্দি ভাষাতেই আমি আবার লিখেছি, ইংরাজি ভাষাতেই আমি লিখেছি। এবং আর একটা ব্যাপার আপনাদের জানাই যে এখানে ইসিডর আর ইডা বলে 2 জন আছে। টাইটানিকে যে ডুবে গেছিলো তখন সেই 2 জনের ঘটনাটা রয়েছে। এই আইতে রয়েছে ইসিডর, রশ্মিতে রয়েছে ইসিডর ইডা। ওরা যখন টাইটানিকটা ডুবে যায়, তখন টাইটানিক ডুবে যাওয়ার সময় যেহেতু ওটা আনসিঙ্কেবল বলে ঘোষণা করেছিল, তো সেই জন্য যথেষ্ট লাইফ বোট ছিল না। ইসিডরকে এসে বলে যে আপনি লাইফ বোটে করে চলে যান। কারণ প্রথমে ঘোষণা হয়েছিল যে যারা শুধুমাত্র ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার তারাই ছেলেরা এবং মেয়েরা, স্বামী স্ত্রী বাচ্চা সবাই যেতে পারবে। তখন ইসিডর ছিল ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার। তখন তাকে বলে যে আপনি ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জারে চলে যান, লাইফ বোটে করে বেঁচে যাবেন। তখন ইসিডর প্রত্যক্ষভাবে অস্বীকার করে যে ডেকে এত মহিলা এবং শিশুরা থাকতে আমি কেন ব্যতিক্রম হব। তখন উনি যাননি, এবং তখন ওনার স্ত্রীকে বলা হয় যে ম্যাডাম আপনি চলে যান লাইফ বোটে করে। তখন উনিও যাননি। তখন ওনারা যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন ফার্স্ট ক্লাসের কাছে এত প্রতিপত্তি সত্ত্বেও,
এটা কিন্তু আমি পৃথিবীর ইতিহাসে বিরল পেয়েছি। এই ওনাদের নাম দুটো আমি ব্যবহার করেছি, ব্যবহার করার ফলে ওনাদের টিকা হিসাবে স্টার দিয়ে টিকা হিসাবে নিচে এই ঘটনাটা উল্লেখ করেছি। ওখানে একজন বলছিলেন আপনার যে এইটা টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছে, হ্যাঁ। এটা কবে প্রকাশিত হয়েছিল এবং কী বার হয়েছে? টাইমস অফ ইন্ডিয়া আমার সঙ্গে বহুবার, মানে বহুদিন ধরে আমি যে দৃষ্টিহীনদের জন্য কবিতা উৎসব করি, সেটা বহুদিন বেরিয়েছে। সত্যিই তো এখন তো আমরা দেখছি ডিজিটাল যুগ, তো আমরা ম্যাক্সিমামই মানুষ ডিজিটাল আগ্রহী, বই পড়া বলুন আর যাই বলুন। তো সেক্ষেত্রে ডিজিটালে কি আমাদের কোনো প্ল্যানিং আছে যে ডিজিটাল কিছু কবিতা বলুন বা বই বের করবো এরকম? না, প্রথম কথা আমার তো ডিজিটাল সম্পর্কে আগ্রহ থাকলেও আমি নিজে, আমার তো চোখের দুটো রেটিনাই ড্যামেজ, হ্যাঁ দুটো, আর আমার হার্টের এমনি বাইপাস আছে। 2010 সালে আমার হার্টের বাইপাস হয়েছে। তো আমি কিছু লিখতেন, মানে তখনও কি আপনার বই বেরিয়েছিল? হ্যাঁ, আমার এইটা তো পঞ্চম বই বাংলায়। আমার বাংলার বিদ্যা, বাংলা ইংরাজির বিদ্যা আমার হায়ার সেকেন্ডারি অবধি, তারপরে আমি বিজ্ঞান বিভাগে চলে যাই। কলকাতা বুক ফেয়ারে কি আপনার কোনো স্টলের ব্যবস্থা হয়েছে? না, আপনার বইটা আনন্দ প্রকাশন বই দিয়েছে, আনন্দ প্রকাশনীতে পাওয়া যাবে। কিন্তু আপনার নাম? আমার নাম সত্যজিৎ মণ্ডল।